ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২রা জুলাই এ মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে প্রসিকিউশন। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের একটি অডিও গত বছরের অক্টোবরে ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে। ওই অডিও সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে দুজনের কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথন ফাঁস হওয়া অডিও তুলে ধরা হয়েছে। এর এক জায়গায় শেখ হাসিনা বলেন, ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন, ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন, জি নেত্রী, জি, আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন, চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন, এক মাগে শীত যায় না। এই কথোপকথন সম্পর্কে রায়ে বলা হয়েছে, সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ না করে কর্মকর্তাদের হুমকি দিয়েছেন হাসিনা। তবে ধারণা করা যায় শেখ হাসিনা মামলার সঙ্গে সম্পৃক্ত প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। বুলবুলের সঙ্গে কথোপকথনের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা কি বলেছেন সেটিও রায়ে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, আমার তো সারা দেশে ২২৭টি মার্ডার কেস, তোমরা তালিকা করো, ধরো অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এক মামলায় যে শাস্তি আর সোয়া ২০০ মামলায় সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে সোয়া ২০০ হিসাব করে নেব, এটা যেন মাথায় থাকে। রায়ে বলা হয়েছে, বুলবুলের কাছে শেখ হাসিনা ২২৭ জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন, সেজন্য বুলবুলকে তিনি ২২৭ জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন। শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের ওই অডিওর ফরেনসিক পরীক্ষার বাইরেও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি তদন্ত করেন বলে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে। সেই তদন্ত সম্পর্কে রায়ে বলা হয়েছে, গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া ওই অডিও প্রথমে পান। অডিওর কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বুলবুল। তদন্তে আরও উঠে আসে, এটিএম নামের একটি অনলাইন ভিত্তিক গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ও জুমে আওয়ামী লীগের গোপন সভা হতো। গত বছরের ২৫ অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।